সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু। ফুফুর সাথে একটু ফোনে কথা বলেন, একটু খোঁজ খবর নেন। আপনার বাবার বোন, আপনার অনেক কাছের আত্মীয়, তার হক অনেক বেশি। আপনার চাচা আপনার বাবার মতো, কোনো কারণে যদি মনোমালিন্য থাকে, জমি জমা নিয়ে গন্ডগোল থাকে, বাপের সাথে থাকুক বা আপনার সাথেও থাকুক, কিন্তু খবরদার তিনি আপনার আত্মীয়। কিয়ামতের দিন বান্দার হক, মানবাধিকার সম্পর্কে যখন আপনাকে প্রশ্নের মুখোমুখি হবে, যেই মামলার নিষ্পত্তি আল্লাহ নিজেও করবেন না, ওই মানুষ থেকে মাপ নিতে হবে, সেই মামলা আপনি ধরা পড়ে যাবেন, তখন আপনি বিপদে পড়বেন। এই জন্য সেই সময় যেন আপনি মুক্তি পান, নাজাত পান, এই জন্য চাচার সাথে সম্পর্কটা ভালো রাখবেন। চাচাতো ভাই বোনদের কোনো হক নষ্ট করবেন না, ফোনে যোগাযোগ রাখবেন। এই যে সম্পর্ক বজায় রাখা, খোঁজ খবর নেওয়া, বিপদ আপদে পাশে দাঁড়ানো, এক। নাম্বার 2, দানের ক্ষেত্রে অন্য গরিবের চাইতে আত্মীয়দেরকে প্রায়োরিটি দিতে হবে। আপনি যাকাতের টাকা দিবেন, আপনার আত্মীয়ের ভিতরে যদি গরিব লোক থাকে, আপনার চাচা, আপনার চাচাতো ভাই বোন, আপনার ফুফু, আপনার মামা, আপনার খালা, তাহলে সেক্ষেত্রে অন্য গরিবদেরকে দেওয়ার আগে ইনাদেরকে প্রায়োরিটি দিতে হবে। এমনকি মাদ্রাসা লিল্লাহ ফান্ডে দিলে যে সওয়াব হবে, তার চাইতেও বেশি সওয়াব হবে আপনার এই নিকটাত্মীয় যারা, তাদেরকে যদি দেন। লিল্লাহ ফান্ডে দিলে তার সওয়াব বেশি হওয়ার ভিন্ন কারণ আছে, যে আলেম তৈরি করার ক্ষেত্রে আপনি সহযোগিতা করলেন, কিছু এখানে দেন, কিছু ওখানে দেন। কিন্তু আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা, সাধারণ গরিব মানুষকে তুমি দিলে একটা দান